আসসালামু আলাইকুম। মেকরাম দড়ি ছাড়া কিভাবে মেকরামের মতো দড়ি দিয়ে এরকম সুন্দর একটি ফলদানি বানাবেন সেটাই আজকে দেখাবো। এটা মূলত আমি বাজার থেকে সুতি দড়ি কিনে এনেছি, তবে এটা মেকরাম না। প্রথমে আমি একটা বোর্ড এভাবে দুইটা কেটে নিলাম, কারণ এটাকে মজবুত করতে হবে। এটা আমি এত পরিশ্রম করে বানাবো অথচ ব্যবহার করব না, তা হবে না। ব্যবহার করার উপযোগী করার জন্য এটাকে মজবুত করে বানাতে হবে। এর জন্য আমি এটা ডবল পার্ট করে নিয়েছি। আপনারা চাইলে এক পার্টও দিতে পারেন। তারপর এটা যেহেতু সুতি দড়ি, সুতা খুলে যাবে, প্রথমেই দড়ির ভালো মতো দড়ির আগালে একটু গ্লু গান দিয়ে সুতাটা বন্ধ করে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। তারপর বোর্ডের ঠিক মাঝখানে চিহ্ন করে ওইখানে দিয়ে এভাবে পুরাটাই রাউন্ড রাউন্ড করে নিলেই হয়ে যাবে। এটা একটু ধৈর্যের কাজ, ধৈর্য নিয়ে করে নেবেন। দেখতে মনে হচ্ছে সহজ, তবে অনেকক্ষণ সময় লাগে এটা করতে। তবে আমরা যারা ক্রাফটসের কাজ করি তাদের কাছে এটা কিছুই না, সময় লাগলেও করতে ভালোই লাগে। আমার এখন প্রায় করা শেষ। এটা এভাবে পুরাটাই রাউন্ড রাউন্ড করে নিব। আর খেয়াল রাখবেন হাত দিয়ে একটু চেপে চেপে করে নেবেন, যেন আঠাটা আঠার সাথে সুতাটা লেগে যায়, ছুটে না আসে। আর গ্লুগান যদি না থাকে আপনারা B69 এই আঠা দিয়েও করতে পারেন, ওটা দিয়েও হবে, তবে ফেভিকল দিয়ে ঠিক একটা ভালো হবে না। এভাবে আমি চারপাশে মুড়িয়ে নিয়ে শেষ মাথাটা আবার আঠা দিয়ে সুন্দর মতো লাগিয়ে নেব, যেন ছুটে না যায়। এটা আমি কিন্তু ঘরে ব্যবহার করার জন্য বানাচ্ছি, তাই একটু ভালো মতো টেকসই যেন হয় ওইভাবে বানাতে হবে। তারপর আমি এখানে একটা মাপ মতো দড়ি কাটিয়ে নিছি। এটাকেও সুন্দর মতো দুই পাশ থেকে রাউন্ড করতে হবে। এটা হাতের নিয়েই করতে হবে। গ্লুগান যেহেতু গরম, একটু সাবধানে কাজটা করবেন। আমার হাতে অনেকবারই লেগে গেছে, এর জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিলাম যে একটু সাবধানে কাজটা করবেন। গ্লুগান অনেক গরম হয়, হাতে লাগলে হাত ঠুসা উঠে যায়। এভাবে এক পাশে করার পর আমি আরেক পাশে করে নিব ঠিক সেম ভাবে। ওই পাশে যতটুকু রাউন্ড করা হয়েছে এইভাবে, মানে এই পাশে ঠিক অতটুকুই রাউন্ড করা লাগবে। কম বেশি হইলে জিনিসটা উঁচু নিচু হবে, ভাল লাগবে না। সুন্দর মতো আপনারা মাপ মতো করে নেবেন। দেখেন এটা এরকম হবে, একটু ফাঁকা রাখা লাগবে, পুরাটাই যেন লেগে না যায়, এরকম একটু ফাঁকা রাখবেন। এরকম করে আমি এখানে 5টা বানিয়ে নিয়েছি। তারপর এখানে গ্লুগানের মাধ্যমে একটার সাথে আরেকটা লাগিয়ে নিব। প্রথমে ওই যে নিচে যে একটা রাউন্ড বানাইছি ওটার সাথে লাগিয়ে তারপরে এইভাবে একটার সাথে আরেকটা সুন্দর মতো লাগিয়ে নেব, যেন ফাঁকা না থাকে। 4-5টা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সুন্দর মতো 3টা দড়ি মাপ মতো কেটে নিয়েছি এবং 3টার যে জয়েন্ট পার্ট আছে ওটা সুন্দর মতো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি যেন খুলে না যায়। এরপরে শক্ত করে একটা বেনি করে নিতে হবে, বেনিটা যেন শক্ত হয় এবং মজবুত হয়। তারপর এভাবে গ্লুগান দিয়ে আস্তে আস্তে এটার উপরে লাগিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে, এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন সুন্দর মতো আঠাটা লাগে, যেন খুলে না যায়। এটা মূলত আমাদের ধরার একটা পার্ট হবে, যেন হাত দিয়ে ধরলেও খুলে না আসে। এরকম করে আপনারা লাগাবেন, একটু সাবধানে আস্তে আস্তে এই কাজটা করবেন। সামান্য এখানে কয় টাকার দড়ি দিয়ে কত সুন্দর একটা জিনিস বানানো যায়, আর আমরা কেন হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে কিনবো। একটু বুদ্ধি খাটিয়ে নিলে সুন্দর করে আপনারাও বানাইতে পারবেন। মেকরামের দড়ি ছাড়াই আপনারা বাজারে গিয়ে একটু সুতি দড়ির খোঁজ করবেন, এরকম সাদা কালারটা নেবেন। আর অন্যান্য কালার থাকে, তবে সাদাটাই বেশি ভালো লাগে। আমার করা শেষ, বাকি যতটুকু বেনি ছিল আমি কেটে ফেলেছি, এবং এটার সাথে লাস্ট ফিনিশিংটা কিভাবে দেই একটু দেখে নেন। এটা করা শেষ, দেখছেন কত সুন্দর হয়েছে।